আজ পৃথিবীর মানুষ পৃথিবীতে আসার পর নিজের মৃত্যুকে বলে ভুলে যায়। শুধু পৃথিবীর মানুষ নিজের ধন সম্পদ অট্টালিকার পিছনে পড়ে থাকে, মহান স্রষ্টা রব্বুল আলামিনকে ভুলে যায়। এটা মানুষ স্মরণে রাখে না। এমন একটা সময় আসবে যেই সময় মালিকুল মউত এসে তার আত্মাখানা ছিনিয়ে নিয়ে চলে যাবে। মালিকুল মউত এসে তাকে নিয়ে চলে যাবে। এই পৃথিবীতে তার দেহ শূন্য হয়ে পড়ে থাকবে। এই পৃথিবীতে তার দেহ শূন্য অবস্থায় পড়ে থাকবে। তার কোনো দাম থাকবে না, কিঞ্চিত পরিমাণ তার কোনো মূল্য থাকবে না। সেই দিন যেদিন আপনার মালিকুল মউত এসে আত্মাখানা ছিনিয়ে নিয়ে চলে যাবে, সেই দিন আপনার কোনো দাম থাকবে না। মানুষ মনে করে আজকে আমার একটা বাড়ি হয়েছে, কবে কালকে দুটা বাড়ি হবে। আজকে আমার একটা গাড়ি হয়েছে, কবে কালকে দুটা গাড়ি হবে। এই নিয়ে মেতে থাকে। মানুষ মৃত্যুকে স্মরণ করে না। কিন্তু মানুষ কোন দিন এসে তোমার মরণ অর্থাৎ তোমার ভিতরে যেই আত্মাখানা রয়েছে, সেই আত্মাখানা চিরজনমের মতো ছিনিয়ে নিয়ে চলে যাবে, চিরজীবনের মতো সব শেষ করে দেবে। এই পৃথিবীতে আর কিছু থাকবে না। তোমার ঘরটা শূন্য হয়ে থাকবে। সেদিন পৃথিবীতে মানুষ আর তোমার নাম বলে কেউ ডাকবে না। তাই কবি বলছেন, আমি যখন মানুষ ছিলাম আমার একটা নাম ছিল, সবার মতো গায়ে আমার রক্ত পানি ঘাম ছিল। আমি যখন মানুষ ছিলাম আমার একটা নাম ছিল, সবার মতো গায়ে আমার রক্ত পানি ঘাম ছিল। এখন আমায় সবাই বলে মরা একটি লাশ, জলদি করে কর না দাফন নইলে সর্বনাশ। পৃথিবীতে যেদিন আপনার আত্মা বের করে নিয়ে চলে যাবে, সেই দিন আর পৃথিবীতে আপনাকে কেউ আব্দুর রহমান বলে ডাকবে না, আব্দুল সাত্তার বলে ডাকবে না, আব্দুল খালেক বলে ডাকবে না। আপনার নাম দিবে সুন্দর করে, সেই নামটা হবে মরা লাশ। আপনাকে এই পৃথিবীর মুখ আর দেখতে দিবে না। এই জন্য আপনাকে মৃত্যুর অর্থাৎ মৃত্যুকে স্মরণ আপনার জীবনে মত আসার পূর্বে পূর্বে আপনাকে স্মরণ করতে হবে। কিন্তু বন্ধু, যেই দিন মালিকুল মউত এসে আপনার আত্মা ছিনিয়ে নিয়ে চলে যাবে, সেই দিন আপনাকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে দিতে হবে। পৃথিবীতে কেউ বাঁচতে আসেনি, সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। একদিন না একদিন, আজকে আমি আছি, কালকে আপনাকে যেতে হবে, আবার আগামীকাল আবার কাউকে চলে যেতে হবে। সেই কবরের মাটিতে আমাকে আপনাকে সবাইকে যেতে হবে। কেউ পৃথিবীতে ছুটকারা পেতে আসেনি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন মালিকুল মউত আসলো, মালিকুল মউত এসে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি আমার কাছে কেন এসেছো? তখন সেই মালিকুল মউত বলছে, আমাকে আল্লাহ অর্ডার করেছে আপনার আত্মাখানা ছিনিয়ে নিয়ে যেতে, আপনার জানখানা কবজ করতে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে সঙ্গে সঙ্গে মালিকুল মউতকে এমন একটা সজোরে থাপ্পড় মারলেন, এমন একটা সজোরে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে তার একটা চোখ কানা করে দিলেন। এবার মালিকুল মউত চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহকে গিয়ে বলছেন, আল্লাহ, এই যে তোমার বান্দা
তোমার নবী হযরতে মূসা আলাইহিস সালাম এ পৃথিবীতে মরতে চায় না, আমি এর কাছে জান কবজ করতে গিয়েছিলাম, কিন্তু সে আমাকে এক থাপ্পড় মারার পরে আমার একটি চোখকে কানা করে দিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মালিকুল মউতের চোখটাকে ঠিক করে দিলেন। মালিকুল মউতের সঙ্গে সঙ্গে চোখটাকে সুন্দর করে দিলেন। এবার সুন্দর করে দেওয়ার পরে মালিকুল মউতকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে বললেন, হে মালিকুল মউত, তুমি সেই মূসার কাছে যাও। যাওয়ার পরে হযরতে মূসাকে গিয়ে বলবে, হে মূসা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলেছে তুমি একটা বলদের গায়ে হাত রাখবে, আর রাখার পরে কি করবে, তোমার হাতের ভিতরে যতগুলি বলদের লোম আসবে প্রত্যেকটা লোমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি করবে, 100 বছর করে হায়াত দান করবে। এবার হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে 100 বছর করে সময় দান করবে তারপরে কি করতে হবে, তারপরে কি হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালিকুল মউত সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বললেন, তারপরে তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়া ত্যাগ করে তোমাকে পরকালের জীবনে চলে যেতে হবে, আর এই দুনিয়ার মায়া আপনাকে দেখানো হবে না। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি বললেন, যখন আমাকে পৃথিবীতে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যখন মওত আমাকে গ্রাস করবে, তখন আর আমাকে বেশি দিন বাঁচার দরকার নেই। আজকে আমার সঙ্গে সঙ্গে আমার আত্মাটা কবজ করে নেওয়া হোক, আমার দমটা কবজ করে নেওয়া হোক। সঙ্গে সঙ্গে মালিকুল মউত হযরতে মূসা আলাইহিস সালামের দমকে কবজ করে নিলেন। বন্ধুগণ, আপনাকে বলতে চাইছি, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল যিনি পৃথিবীতে এসেছিলেন তার নাম হচ্ছে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় যন্ত্রণা কতটুকু হতে পারে। আল্লাহর নবীকে পৃথিবীর বুক থেকে যেতে হয়েছে, আল্লাহর নবীকে পৃথিবীর বুক থেকে ছেড়ে চলে যেতে হয়েছে, অর্থাৎ আমাকেও আপনাকে এই পৃথিবীর বুক থেকে চলে যেতে হবে। এবার আল্লাহর নবী যখন মৃত্যু কষ্টে ছিলেন তখন নবীর মৃত্যু কষ্টটা কত ছিল বন্ধু, আপনাকে বলছি। আল্লাহর নবী স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলছেন, আল্লাহর নবী যখন মৃত্যু শয্যায় কষ্ট ছিলেন, আল্লাহর তরফ থেকে যখন মালিকুল মউত নবীজির কাছে এসেছিলেন, আল্লাহর নবী কত মৃত্যু কষ্টে ছিলেন। আল্লাহর নবীর সম্মুখে একটি পানির পাত্র ছিল, সেই সময় পানির পাত্রতে হাত রাখার পরে আল্লাহর নবী সেই হাতকে মুখের ভিতরে দিচ্ছে, এমত অবস্থায় সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলছেন, হায় রে, মৃত্যু কষ্টটা যে কত কষ্ট, ইন্নাল লিল মাউতি লা সাকারাতুন। আল্লাহর নবী বলছেন, হায় রে, মৃত্যু কষ্টটা যে কত কষ্ট, কত বড় কষ্ট। যেই নবীর আগের এবং পরের কোনো গুনাহ ছিল না, যেই নবীকে বলা হয়েছে মাসুম আনিল খাতা, যেই নবীর জীবনে কোনোদিন গুনাহ ছিল না, বন্ধুরে আমার, সেই নবী যখন মৃত্যু কষ্টে কষ্ট হচ্ছেন, আল্লাহর নবীর যখন মৃত্যু হচ্ছে, ওই সময় নবী এত কষ্টে কষ্টে ছিলেন, একবার করে পাত্রে হাত রাখছেন, তারপরে পরে আল্লাহর নবী সেই হাতখানা মুখে একবার করে ফিরাচ্ছেন, তারপরে বলছেন, ইন্নালিল মাউতি লা সাকারাতিন, নিশ্চয়ই মতের মৃত্যু কষ্টটা কত রয়েছে, নিশ্চয়ই মৃত্যু কষ্ট কত রয়েছে। এই যে মৃত্যু, এত কষ্টের মৃত্যু, আমার যদি এত কষ্ট হয়, আমার গুনাহগার উম্মত এদের কত কষ্ট হবে রে, এদের মৃত্যু কত কষ্ট হবে, এদের কত কষ্টে জান হারাতে হবে। আমার কষ্টটা যদি এত হয়, আল্লাহর নবীর সাহাবী হযরতে উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মারা যাচ্ছেন, এমত অবস্থায় আল্লাহর নবীর সাহাবী হযরতে উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যখন
আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু হচ্ছে, এই সময় আল্লাহর নবীর সাহাবী আবু দারদা তিনি বলছেন, ওরে আমার সাথী বন্ধুরা, ওরে আমার সঙ্গী সাথীরা, তোমরা তোমাদের আমলগুলিকে ঠিক করে নাও, তোমরা তোমাদের আমলগুলিকে সুন্দর করে নাও, তোমরা তোমাদের আমলগুলিকে ঠিক করে নাও। হায় রে এত মৃত্যু যন্ত্রণা। এবার আবু দারদার স্ত্রী বলছেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনি তো আল্লাহ রাসূলের সাহাবী, আপনি তো আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, তো আপনি কেন এই কথাটা বলছেন? হযরত আবু দারদা তিনি বলছেন, ওরে আমার প্রিয়তমা, শুনে রাখো, শুনে রাখো, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কোন গুনার কারণে, কোন গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে কাকে গ্রেফতার করবে এটা কাউরির জানা নেই, কাউরির জানা নেই। কোন গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে পাকড়াও করবে, ধরবে, এটা কাউরির জানা নেই। এমনকি আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মৃত্যু শয্যায়, তিনি যখন মৃত্যু কষ্টে কষ্টে আছেন, এমত অবস্থায় আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্রন্দন করতে আছেন, এত কান্না করছেন, এত কান্না করছেন। তিনি বলছেন, ওরে আমার সাথী বন্ধুরা, মৃত্যু কষ্টটা এত কষ্ট, এত কষ্ট, মৃত্যু শয্যাটা এত শয্যা, এত কষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ালাউ তারা ইযিদ যালিমুনা ফি গামারাতিল মাউত, তোমরা যদি দেখতে যে যখন জালিমরা মৃত্যু কষ্টে কষ্টে হয়, মৃত্যু কষ্টে পতিত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কত কষ্ট দেয়। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, এবং ফেরেশতা হাত বাড়িয়ে বলে, আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মাকে বের করে দাও, আজকে আমি তোমাদের আত্মাকে জাহান্নামের দিকে নিয়ে যাব। যার আত্মা খারাপ রয়েছে, যে পৃথিবীতে আমল করেনি, সেই ব্যক্তির আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দিকে নিয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাব। অর্থাৎ তোমরা তোমাদের আত্মাকে বের করে দাও। শ্রোতা মণ্ডলী, আজকে আমরা সেই মৃত্যুকে স্মরণ করি না। আজকে আমরা বলি, আজকে আমার একটা বাড়ি হয়েছে, কবে দুটা বাড়ি হবে? একটা গাড়ি হয়েছে, কবে দুটা গাড়ি হবে? একটা ট্রাক্টর হয়েছে, কবে দুটা ট্রাক্টর হবে? এই আশা নিয়ে মেতে আছি। আল্লাহর কোরআন বলছেন, আলহাকুমুত তাকাসুর, কতদিন তোমাদেরকে আত্মা ভুলা করে রাখবে? এই দুনিয়ার লোভ লালসা তোমাদের কতদিন আত্মা ভুলা করে রাখবে? হাত্তা জুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত তোমরা কবরে না পৌঁছে গেছো, ততদিন পর্যন্ত তোমাদের এই দুনিয়াকে তোমরা এই দুনিয়ায় আত্মভুলা করে রাখবে। যেদিন তোমরা কবরে পৌঁছে যাবে, সেই দিন তোমরা এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার ধন সম্পদ, এই দুনিয়ার সমস্ত কিছু পড়ে রয়ে যাবে। আপনি কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে যখন আল্লাহ রাব্বুল আলামিন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে মানুষের আমলনামা অনুযায়ী ভাগ করে দেবে। যদি মানুষের ভালো আমলনামা হয় তবে তাকে জান্নাতে দেবে, আর যদি খারাপ আমলনামা হয় তবে তাকে জাহান্নামে দেবে। জান্নাতের সুন্দর সুন্দর নিয়ামত আমাকে আপনাকে দেবে, যেই জান্নাতের হুর আপনার সম্মুখে গান শোনাবে। হুরেরা বলিবে আজ পাইয়া মিনতি, হুরেরা বলিবে আজ পাইয়া মিনতি, আজ মোরা পাইয়াছি জীবনের সাথী, স্বামীর সাথেতে মোরা মজা উড়াইব, আরে স্বামীর সাথেতে মোরা মজা উড়াইব, চিরদিন স্বামীর সাথে রহিয়া যাইব। তুতি মুতি মেখে তবে এত তব গান, তুতি মুতি মেখে তবে এত তব গান, লাল রঙা জামা হবে পরনে তাদের, মাজাখানি শুরু হবে দেখিতে সুন্দর, নানাহি পোশাক দিয়ে মনির মতন, সদা হাসি খুশি মুখে লাগিয়া থাকিবে, সদা হাসি খুশি মুখে লাগিয়া থাকিবে, জান্নাতীদের প্রাণ তারা কাড়িয়া নইবে, সদা হাসি খুশি মুখে লাগিয়া থাকিবে, সদা হাসি খুশি মুখে লাগিয়া থাকিবে, জান্নাতীদের প্রাণ তারা কাড়িয়া নইবে। হুরুদের
থুতু যদি জমিনে পড়িত, হুরুদের থুতু যদি জমিনে পড়িত, জমিনের সমস্ত পানি মিষ্টি হয়ে যেত। হুরুদের নখ যদি বাহিরে বেরাতো, চন্দ্র সূর্য লাখি মুখী লুকাইয়া যেত। এমন হুরন আল্লাহ দিয়েছেন তাদের, এমন হুরন আল্লাহ দিয়েছেন তাদের, মুখে মুখ দেখা যাবে জান্নাতি লোকের। এমন হুরন আল্লাহ দিয়েছেন তাদের, মুখে মুখ দেখা যাবে জান্নাতি লোকের। হুরুদের কথা কত করিব বায়ান, হুরুদের কথা কত করিব বায়ান, সূরা রহমানে তাহা হইবে প্রমাণ। সূরা হুজুরাতে আল্লাহ দিলেন বর্ণনা, সূরা হুজুরাতে আল্লাহ দিলেন বর্ণনা। মুমিন মুমিনা তোমরা চিন্তা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের যদি মরণটা ভালো হয় তো কিয়ামতের মাঠে তোমাদেরকে সুন্দর স্থান দেবে, আর যদি মরণটা ভালো না হয়, আমলটা ঠিক না হয়, কিয়ামতের মাঠে তোমাদের জাহান্নামে যেতে হবে। আজকে পৃথিবীর মানুষ, আজকে এত আমরা ধন সম্পদে মেতে আছি, এত ধন সম্পদে মেতে আছি, শুধু পৃথিবীর দিকে ছুটছি, ধন সম্পদের মায়ায় ছুটছি, আল্লাহকে বলে ভুলে গেছি, আল্লাহর মওতকে বলে ভুলে গেছি, আল্লাহর মৃত্যুকে স্মরণ করি না, মৃত্যুকে একটিবার স্মরণ করি না। বিশ্বনবীকে আমাকে আপনাকে বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো, কেননা মৃত্যু তোমাদের কি করে দেয়, তোমাদের সমস্ত হাসিকে ধ্বংস করে দেয়। অর্থাৎ তোমরা এই ধন ধন করিও না, কিয়ামতের মাঠে যখন, অর্থাৎ এই যে তুমি ধন ধন করছো, তুমি মরে গেলে তোমার কবরে কিছুই যাবে না। এই জন্য বলছেন, ধন ধন করিও না, ধন ধন করিও না, ধন উপার্জন, ধন ধন করিও না, ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না কো ধন। ধন ধন করিও না, ধন উপার্জন, মরিলে তোমার সাথে না যাবে না কো ধন। ধন ধন করিও না, ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না কো ধন। ধন ধন নির্বাচন না রহে কাহার, ধন ধন নির্বাচন না রহে কাহার, তোমারই মালেতে লুটবে অপরের হার। ধন ধন করিও না, ধন উপার্জন, ধন ধন করিও না, ধন উপার্জন, মরিলে যাবে না তোমার সাথে কখনো ধন। একা তুমি এসেছিলে, একা তুমি এসেছিলে মায়ের উদরে, একা তুমি এসেছিলে মায়ের উদরে, ফিরে একা চলে যাবে ঘোর অন্ধকারে। একা তুমি এসেছিলে মায়ের উদরে, ফিরে একা চলে যাবে ঘোর অন্ধকারে। আজ তুমি পড়িতেছ রেশম পশম, আজ তুমি পড়িতেছ রেশম পশম, কাল তুমি পড়িবে মরণের কাফন। আজ তুমি পড়িতেছ রেশম পশম, আজ তুমি পড়িতেছ রেশম পশম, কাল তুমি পড়িবে মরণের কাফন। শাহ সিকান্দার বাদশা মরিবার কালে, শাহ সিকান্দার বাদশা মরিবার কালে, এই ওসিয়ত করে ওরে সকলে। শাহ সিকান্দার বাদশা মরণের কালে, এই ওসিয়ত করে ওরে সকলে। শোনো শোনো মরবার শাহ সিকান্দার বাদশা মরিবার কালে, এই ওসিয়ত করে সকল ওরে সগনে। যেদিন মৃত্যু ঘটিবে আমার, যেদিন মৃত্যু ঘটিবে আমার, নিয়ে যাবে কবরেতে ঘোর অন্ধকার। যেদিন মৃত্যু ঘটিবে আমার, নিয়ে যাবে কবরেতে ঘোর অন্ধকার। সেদিন তো শোনো শোনো, সেদিন তো শোনো শোনো ভাই বন্ধুগণ, সাদা কাপড়ের সাথে রবে না কখন। সেদিন তো শোনো শোনো ভাই বন্ধুগণ, সাদা কাপড়ের সাথে রবে না কখন। বাদশা সিকান্দার মরণের কালে এই ওসিয়ত করে সকলে ওরেছে। অর্থাৎ যেদিন আপনি মারা যাবেন, সেদিন আপনার সাথে কিছুই যাবে না, খালি হাতে আপনাকে চলে যেতে হবে। এই পৃথিবীর মায়া আর দেখতে হবে না, এই পৃথিবী থেকে ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবীর মায়া আর আপনাকে দেখতে দেবে না। বন্ধুরে আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, মানুষ রে
শুনে নাও, ইবনে আদম যখন বড় হয়, ইবনে আদম সন্তান যখন বড় হয়, তার সঙ্গে সঙ্গে দুটি জিনিস বাড়তে থাকে, তার সঙ্গে সঙ্গে দুটি জিনিস বড় হতে থাকে। একটা হচ্ছে কি, ইবনে আদমের বয়স, ইবনে আদম সন্তানের বয়স বাড়তে থাকে, তার সঙ্গে সঙ্গে তার ধন সম্পদের লোভ লালসা বাড়তে থাকে। আল্লাহর নবী বলেন, এই দুটি বস্তু ইবনে আদম যখন বড় হতে থাকে, তার সঙ্গে সঙ্গে এই দুটি জিনিসও বাড়তে থাকে। কিন্তু শুনে রাখো, এই দুনিয়ার যে তোমরা আত্মভোলা করে রেখেছে, এই দুনিয়ার ধন সম্পদ সমস্ত কিছু তোমাদের নয়। যখন তুমি মারা যাবে, তখন তোমার ধন সম্পদে তোমার অরেস গুণ ভাগ হয়ে থাকবে, তোমার অরেস গুণ বন্টন করবে, তোমাকে আর পৃথিবীতে রাখবে না। বন্ধুরে আমার, যেই স্ত্রীটাকে এত আপনি মায়া করছেন, যেই স্ত্রীটাকে সব চাইতে ভালো ভালো কাপড় দিচ্ছেন, যেই স্ত্রীটাকে সব চাইতে ভালো ভালো পোশাক পরাচ্ছেন, সেই স্ত্রীটা যখন যেদিন আপনি মারা যাবেন, যদি আপনার রাত্রি 8টায় সময় মৃত্যুবরণ হয়, আর যদি বলা হয় আপনার স্বামী আজকে রাত্রে মৃত্যুবরণ হয়েছে, সকাল 9টার সময় তোমার স্বামীর কাফন দাফন করা হবে, তোমাকে আজকে রাত্রে একাকী বসে থাকতে হবে, তখন সেই ব্যক্তি বলবে, না না, আপনার স্ত্রী বলবে আমি একাকী থাকতে পারবো না, আমি একাকী এখানে বসে থাকতে পারবো না। কেন? আমাকে ভয় লাগছে, আমাকে ভয় গ্রাস করছে। কেন বন্ধু? যেই স্ত্রীটাকে আপনি এত ভালোবেসেছিলেন, যেই স্ত্রীটাকে সব চাইতে আপনি আপনার সুন্দর সুন্দর, সব চাইতে আপনি আপনার সুন্দর পোশাক আশাক দিয়েছেন, যেই স্ত্রীটাকে সুন্দর সুন্দর খানা দিয়েছেন, সেই স্ত্রীটা আপনার পাশে একাকী থাকবে না, আপনাকে একাকী থাকতে হবে। আপনার নিরাকার দেহ সেই মাটিতে পড়ে থাকবে, আপনার স্ত্রী আপনার সাথে থাকবে না। কেননা আপনার আত্মা চলে গেছে, এই জন্য আপনার স্ত্রী আর আপনার কাছে বসে থাকবে না। আপনার আত্মা ছিল, ওই জন্য আপনার স্ত্রী ছিল, এখন আপনার আত্মা বেঁচে নেই, ওই জন্য আপনার স্ত্রী নেই। আপনাকে গ্রামের লোক আর আপনার নাম ধরে ডাকবে না, আপনাকে একটা সুন্দর নাম দিবে, সেই নামটার নাম হবে লাশ, সেই নামটার নাম হবে লাশ। আপনার নাম আব্দুর রহমান থাকবে না, আব্দুল গাফফার থাকবে না, আব্দুল জলিল থাকবে না, আপনাকে সুন্দর একটা নাম দেবে, সেই নামটার নাম হবে লাশ। তাই কবি বলছেন, আমি যখন মানুষ ছিলাম আমার একটা নাম ছিল, আমি যখন মানুষ ছিলাম আমার একটা নাম ছিল, সবার মতো গায়ে আমার রক্ত পানি ঘাম ছিল, সবার মতো গায়ে আমার রক্ত পানি ঘাম ছিল। এখন আমায় সবাই বলে মরা একটি লাশ, জলদি করে কর্ণ দাফন নইলে সর্বনাশ। আপনাকে পৃথিবীর বুকে আর থাকতে দেবে না, আপনাকে কবরের জীবনে চলে যেতে হবে, আপনার বয়স শেষ। আজকে মুসলিম সমাজ, আমাদের সমাজে দেখা যায় যেই সমস্ত বৃদ্ধ রয়েছে, দেখবেন আমাদের সমাজে যারা লাঠি নিয়ে চলে, এক শ্রেণীর যুবক রয়েছে, তাদেরকে হাসি ঠাট্টা করে, মজাক করে। কেন? তার বয়স আর নেই, তার মৃত্যুর সংখ্যা ঘনিয়ে চলে এসেছে, এই জন্য তাকে মজাক করে, ছলে কৌশলে কিছু কথা বলে, এই জন্য বৃদ্ধকে দেখে মজাক করে। কিন্তু যুবক, তুমি যেই বৃদ্ধকে দেখে মজাক করছো, এটাই তোমার একদিন তুমি বৃদ্ধকাল পাবে। তার জন্য কি কবি কি বলছেন শুনুন। এক অতি জ্ঞানী বৃদ্ধ পথের ভিতরে যাইতেছিলেন নত শিরে ধীরে ধীরে, এক অতি জ্ঞানী বৃদ্ধ পথের ভিতরে যাইতেছিলেন নত শিরে ধীরে ধীরে, ঝুঁকিয়া কোমর ছিল মাথাটি হেলিতে, ঝুঁকিয়া কোমর ছিল মাথাটি হেলিতে, যেন বিদ্যা যাই কিছু খুঁজিতে খুঁজিতে, ঝুঁকিয়া কোমর ছিল মাথাটি হেলিতে, ঝুঁকিয়া কোমর ছিল মাথাটি হেলিতে, যেন বিদ্যা যাই কিছু খুঁজিতে খুঁজিতে। নবম যুবক একে দেখিতে পাইয়া বলিতে লাগিল বৃদ্ধ রহস্য করিয়া। বুড়া যখন লাঠি ধরে ধরে চলছে, তখন যুবক তাকে রহস্যর ছলে প্রশ্ন করছে যে, হে বৃদ্ধ, তুমি কি খুঁজছো এরকম কোঁকড়া হয়ে, লাঠি ধরে কি খুঁজতে আছো? তখন সেই সুন্দর করে বৃদ্ধ কি উত্তর দিচ্ছে শুনুন।
নবীন যুবক এক দেখিতে পাইয়া বলিতে লাগিল ভিতর রহস্য করিয়া, হে বিদ্যা কি হারাইয়াছ তুমি এ পথেতে, হে বিদ্যা কি হারাইয়াছ তুমি এ পথেতে, চলিতেছ ধীরে ধীরে খুঁজিতে খুঁজিতে, চলিতেছ ধীরে ধীরে খুঁজিতে খুঁজিতে, ঢুকি বুঝিয়া রহস্য বিধা ব্যথিত অন্তরে, ডাকিয়া নিকট সেই নব যুবকরে, বলিলেন অতিশয় আক্ষেপ করিয়া, হারায়ে যৌবন ধ্যানে ফিরেছি খুঁজিয়া। আক্ষেপ করে বলছেন যে আজকে আমি নিজের যৌবনকে হারিয়ে দিয়ে কোঁকড়া হয়ে চলছি, নিজের যৌবনকে হারিয়ে দিয়ে আজকে কোঁকড়া হয়ে চলছি। যুবক, তোমার মতো একদিন আমারও এইরকম যৌবন ছিল, কিন্তু আজকে আমার আর যৌবন নেই, আজকে বৃদ্ধ হয়ে গেছি, লাঠি ধরে ধরে সুন্দর করে চলছি। সুন্দর করে বলছেন, বুঝিয়া রহস্য বিদ্যা ব্যথিত অন্তরে, ডাকিয়া নিকট সেই নব যুবকেরে, বলিলেন অতিশয় আক্ষেপ করিয়া, বলিলেন অতিশয় আক্ষেপ করিয়া, হারায়ে যৌবন ধ্যানে খুঁজিছি ফিরিয়া, হারায়ে যৌবন ধ্যানে খুঁজিছি ফিরিয়া। হে যুবক একদিন তোমারই মতন, হে যুবক একদিন তোমারই মতন আছিল আমার নব যৌবন্ধন। বলছে যুবক, তোমার মতো একদিন আমার যৌবনটা ছিল, কিন্তু আজকে আর আমার যৌবন নেই। এই জন্য বলছেন, হে যুবক একদিন তোমারই মতন আছিল আমার নব যৌবন্ধন, হারাই আমি সেই যৌবন রতনে, হারাই আমি সেই যৌবন রতনে, ফিরেছি খুঁজিয়া পথে পথে বনে বনে। আহা এই দাসাকাল তোমারই হইবে, আহা এই দাসাকাল তোমারই হইবে, কত লোক তোমাকে দেখিয়া হাসিবে, চিরদিন থাকবে না যৌবন তোমার, চিরদিন থাকবে না যৌবন তোমার, যে দশা আমার হবে এ দশা তোমার, চিরদিন থাকবে না যৌবন তোমার, চিরদিন থাকবে না যৌবন তোমার, এ দশা তোমারই হবে যে দশা আমার। যৌবন কালেতে বৃথা কেন করো ঘৃণা, যৌবন কালেতে বৃদ্ধ কেন করো ঘৃণা, আমার বয়স তুমি পাবে কি পাবে না, বৃদ্ধ বাঁচে যুবক মরে এই মরণের খেলা, বৃদ্ধ বাঁচে যুবক মরে এই মরণের খেলা, দিন চলে আস্তে আস্তে ডুবে আয়ুর বেলা। বন্ধুগণ কি বুদ্ধ কি যুবক নবীন, বন্ধুগণ কি বৃদ্ধ কি যুবক নবীন, সব মরে মিটে যাবে থাকবে না চিন, সব মরে মিটে যাবে থাকবে না চিন। হে যুবক দর্প কর সাজে কি তাহার, হে যুবক দর্প কর সাজে কি তাহার, কীটাণু কীটের কাল হবে যে আহার। বলছে যুবক, আজকে তুমি আমি বৃদ্ধ হয়েছি, এই জন্য তুমি আজকে আমাকে রহস্য করছো, কিন্তু এমন একটা দিন আসবে যুবক, যেদিন তোমাকেও বৃদ্ধ হতে হবে, আর তুমিও মারা যাবে, আর তোমারও দেহ সেই মাটি খাবে, অর্থাৎ সেদিন তোমার গর্ব করা আর চলবে না। বন্ধু, এই পৃথিবীর মায়া আমাকে আপনাকে সবাইকে ছেড়ে চলে যেতে হবে, আর এই চলে যাওয়ার পর আমাকে আপনাকে যে একটা নতুন জীবনে পা দিতে হবে, সেই জীবনটার নাম হচ্ছে আলামে বারজাক, যেটা হচ্ছে কবরের জীবন। যেই কবরের জীবন আমার আপনার যদি পরীক্ষা ভালো হয়, পরীক্ষার রেজাল্ট ভালো হয়, তবে আমার আপনার জীবন ভালো হবে, নচেত ভালো হবে না। সেই রেজাল্টটা কি? যেদিন আমাকে আপনাকে কবরে শোয়াবে, যেদিন আমাকে আপনাকে কবরে শোয়াবে, সেই দিন যেই দিন আমাকে আপনাকে কবরে শোয়াবে, বিশ্বনবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যখন একজন মানুষকে কবরে শোয়া হয়, আর শোয়ার পরে সেই কবর থেকে যখন গ্রামের মানুষেরা ফিরতে থাকে, তখন আল্লাহর তরফ থেকে ফেরেশতা আসে, আর ফেরেশতা আসার পরে তাকে উঠিয়ে বসিয়ে দেয়, আর বসিয়ে দেওয়ার পরে বলে, মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, বলো তো এই লোকটাকে, যেই লোকটা তোমাদের কাছে পাঠানো হয়েছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা কি চিনো, তোমরা কি জানো? তখন সেই ব্যক্তি বলবে যে যদি মুমিন হয়, বিশ্বনবী বলছেন ফাআম্মাল মুমিন, সেই ব্যক্তি যদি মুমিন হয়, ফায়াকুল, সেই ব্যক্তি বলবে আশহাদু আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, এটি হচ্ছে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। তখন ফেরেশতা বলবে উনজুর ইলা মাকআদিকা, দেখো দেখো তোমার স্থান আল্লাহ রাব্বুল আলামিন কেমন করেছিলেন, কিন্তু কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্থানকে জান্নাতের বিনিময়ে বদলে দিয়েছেন। বিশ্বনবী বলছেন, সেই ব্যক্তি যখন সেই জায়গাটা দেখবে, ফায়ুরাহুমা জামিয়া, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি হাসবে,
হাসতে থাকবে আর বলবে, আহারে আমার কি সুন্দর জায়গা জান্নাত, যেই জায়গায় আমাকে সুখময় থাকতে হবে, সুন্দর থাকতে হবে, এই জায়গায় আমাকে থাকতে হবে। এবার আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তিকে কবরে শোয়া হবে সেই ব্যক্তি যদি মুনাফিক হয়, সেই ব্যক্তি যদি কাফের হয়, সেই ব্যক্তি যদি আল্লাহকে না চিনে, সেই ব্যক্তি যদি আল্লাহকে না মানে, সেই ব্যক্তি যদি আল্লাহকে কোনোদিন স্বীকার করে না, তখন সেই ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, এই মানুষটিকে, যেই মানুষটিকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, যেই মানুষটিকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, এই মানুষটিকে বলতো বলতো। তখন যেই ব্যক্তি আল্লাহকে মানবে না, আল্লাহর শরীয়তকে মানবে না, আল্লাহকে অস্বীকার করবে, সেই ব্যক্তি বলবে, হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। মা আকুলো ইয়াকুলুন নাস, মানুষরা যে কথাটা বলতো সেই কথাটা আমি বলতাম, অর্থাৎ আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না, মানুষরা যে কথাটা বলতো সেই কথাটা আমি বলতাম। তখন ফেরেশতা বলবে, লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি তোমার জ্ঞান দিয়ে কোনো সময় ভালো জিনিস জ্ঞাপন করনি, এবং তুমি কোরআনকে পড়ে দেখোনি, কোরআন তেলাওয়াত করনি। সেই দিন বিশ্বনবী বলছেন, ওয়া ইউযরাবু বিমাতারিকা মিন হাদিদিন জারবাতান, এবং সেই ব্যক্তিকে কবরে যাকে শোয়ানো হবে, যেই ব্যক্তি প্রশ্নের আনসার করতে পারবে না, যেই ব্যক্তি মুনাফিক হবে, যেই ব্যক্তি কাফের হবে, বিশ্বনবী বলছেন ওই ব্যক্তিকে যখন কবরে শোয়া হবে তখন সেই ব্যক্তিকে ফেরেশতা এমন জোরে মারতে থাকবে, এমন জোরে মারতে থাকবে, মারের কারণে এত চিৎকার করতে থাকবে, এত চিৎকার করতে থাকবে, তার চিৎকারের আওয়াজ জিন এবং ইনসান ব্যতীত সবাই শুনতে পাবে, জিন এবং ইনসান ব্যতীত তার চিৎকারের আওয়াজ সবাই শুনতে পাবে। কত আযাব দিবে রে ভাই, কত আযাব দিবে রে ভাই কবরেরই মাটিতে, কত আযাব দিবে রে ভাই কবরেরই মাটিতে, গলা ফাটিয়া করবে চিৎকার আযাবেরই কারণে। ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি আছে যে, ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি আছে যে, ওপর দিকে তাকিয়ে দেখো বাঁশের চেঙ্গারি দিয়ে ঢেকেছে। ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি আছে যে, ওপর দিকে তাকিয়ে দেখো বাঁশের চেঙ্গারি দিয়ে ঢেকেছে। এত বয়স হলো তবু, এত বয়স হলো তবু খোদা রসুল চিনলি না, যেদিন তোমার আসবে মরণ হাজার কানলে ছাড়বে না। এত বয়স হলো তবু, এত বয়স হলো তবু খোদা রসুল চিনলি না, যেদিন তোমার আসবে মরণ হাজার কানলে ছাড়বে না। বাড়ি বাড়ি করো বান্দা, বাড়ি বাড়ি করো বান্দা, এ বাড়ি তো তোমার নয়, বাড়ি বাড়ি করো বান্দা, এ বাড়ি তো তোমার নয়। 3.5 হাত মাটির নিচে সেই বাড়ি তো তোমার হয়। ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি আছে যে, ওপর দিকে তাকিয়ে দেখো বাঁশের চেঙ্গারি দিয়ে ঢেকেছে। দুধের সাথে পানি মিশায়ে, দুধের সাথে পানি মিশায়ে বেচরে ভাই মুসলমান, রোজ হাসরে কিয়ামতে, রোজ হাসরে কিয়ামতে হবে রে তোর দুজকস্থান। শ্রোতা মণ্ডলী, যখন আমাকে আপনাকে কবরের জীবনে দেবে, সেই অন্ধকার ঘর, সেই পোকামাকড়ের ঘর, সেই ঘরে আমাকে আপনাকে একাকী পড়ে থাকতে হবে। সেই ঘর আমার আপনার জন্য কখন ভালো হবে? যদি আমার আপনার আমল ভালো হয় তবে আমার আপনার জন্য সেই ঘর ভালো হবে, আর আমার আপনার যদি আমল না ভালো হয় তবে সেই ঘর আর ভালো হবে না। সেই ঘরে আমাকে আপনাকে কষ্টের পর কষ্টে জীবন যাপন করতে হবে।
আল্লাহর নবীর সাহাবী হযরত বারার ইবনে আযিম হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলছেন, যখন মানুষ মারা যায় তখন তাকে কবরে শোয়ানো হয়, আর শোয়ার পরে তাকে তিনখানা প্রশ্ন করে। প্রথম প্রশ্ন থাকে মান রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন থাকে মা দিনুকা, মান নবিয়ুকা। তাকে তিনখানা প্রশ্ন করে, হে আল্লাহর বান্দা, মান রব্বুকা, তোমার রব কে ছিল? মা দিনুকা, তোমার দিন কি ছিল? তুমি কোন দিনে ছিলে? মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল? বিশ্বনবী বলছেন, আম্মাল মুমিন, সেই ব্যক্তি যদি মুমিন হয়ে থাকে সেই ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ, দ্বীনুল ইসলাম, দিন ছিল ইসলাম, নবী ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনখানা যখন মুমিন প্রশ্নের অ্যানসার করে দেবে তখন ফেরেশতা বলবে ওয়ামা ইউদ্রিকা, তুমি কিভাবে জানতে পারলে যে তোমার দিন ছিল ইসলাম, তোমার নবী ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তুমি কি করে জানতে পারলে যে তুমি দিন ইসলামে ছিলে, তোমার রব ছিল আল্লাহ, তোমার নবী ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন আল্লাহ রাব্বুল আলামিন ফায়ুনাদি মুনাদি মিনাস সামায়ে, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান থেকে ডাক দিয়ে বলবে আন সাদাকা, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা সত্য কথা বলেছে, এর কোন রকমের মিথ্যার অবকাশ নেই। আনসারাকাবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, ফাবরুসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের একটা বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের পোশাক পরিয়ে দাও, একে জান্নাতের পোশাক পরিয়ে দাও, যাতে করে এর জন্য জান্নাতের একটা খিড়কি খুলে দাও, দরজা খুলে দাও, যাতে করে কিয়ামত পর্যন্ত এর কবরে জান্নাতের হাওয়া আসতে থাকে। কিন্তু বন্ধুরে আমার, ভাইরে আমার, বিশ্বনবী দুর্ভাগ্যবশত বলছে, যেই ব্যক্তিকে কবরে শোয়া হবে সেই ব্যক্তি যদি কাফের হয়, সেই ব্যক্তি যদি মুনাফিক হয়, সেই ব্যক্তি যদি আল্লাহকে না মানে, সেই ব্যক্তি যদি মহান স্রষ্টা রব্বুল আলামিনকে বিশ্বাস না করে, তাকে যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে ছিল? মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল? এবং তুমি কোন দিনে ছিলে? বলতো বলতো বান্দা। তখন সেই ব্যক্তি বলবে, যেই ব্যক্তি মুনাফিক হবে, যেই ব্যক্তি আল্লাহকে স্বীকার করেনি, যেই ব্যক্তি পৃথিবীতে 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, যেই ব্যক্তি আল্লাহকে বুড়ো আঙুল দেখিয়ে চলেছে, সেই ব্যক্তি বলবে হা হা লাদরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। মা আকুলো ইয়াকুলুন নাস, আমি তো সেই কথাগুলি বলতাম যেই কথাগুলি মানুষেরা বলতো, আমি তো সেই কথাগুলি বলতাম যেই কথাগুলি মানুষেরা বলতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান থেকে ডাক দিয়ে বলবেন কাযাবা, এই ব্যক্তি মিথ্যা কথা বলছে, এই ব্যক্তি চশমখোর, এই ব্যক্তি মিথ্যা কথা বলছে। ফাবরিসুহু মিনান নার, এর কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, এর কবরে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এর কবরে একটা জাহান্নামের দরজা খুলে দাও, যাতে করে কিয়ামত পর্যন্ত এর কবরে জাহান্নামের কি আসতে থাকে, জাহান্নামের, যাতে করে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আযাব এর কবরে আসতে থাকে, এটা ব্যবস্থা করে দাও। সুতরাং তাই নয়, বিশ্বনবী আমার বলছেন ওয়ায়ুযাইকু আলাইহি কবরহু, নবী বলছেন তার জান্নাতের জাহান্নামের বিছানা বিছিয়ে ছেড়ে দেওয়া হয় না, তার কবরের ভিতরে এমন ভাবে কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়, এত সংকীর্ণ কবরকে করে দেওয়া হয়। বিশ্বনবী বলছেন হাত্তা তাকতালিফা আদলাহু, তার কবরকে চাপতে 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 চাপতে, তার কবরকে চাপতে 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 তার একদিকের হাড় অন্যদিকে পৌঁছে দেয়। বন্ধুরে আমার, বিশ্বনবী বলছেন সুতরাং তাই নাই, তার কবরের ভিতরে একটা ফেরেশতা মুকাররার করে দেওয়া হয়, যেই ফেরেশতা হবে অন্ধ এবং বধির। বিশ্বনবী বলছেন সেই ফেরেশতার হাতে একটা থাকে হাতুড়ি, সেই হাতুড়িটা কেমন রে, লাউ জুরিবা বিহা জাবানুন লা সারা তুরাবান, সেই হাতুড়ির বাড়ি যদি
একটা পাহাড়ের উপরে দেওয়া হয়, সেই হাতুড়িকে যদি একটা পাহাড়ের উপরে দেওয়া হয়, বিশ্বনবী বলছেন লা সারা তুরাবান, পাহাড়টা সঙ্গে সঙ্গে মাটি হয়ে যাবে, পাহাড়টা ধুলাই মিশ্রিত হয়ে যাবে। আর সেই হাতুড়ি দিয়ে আমাকে আপনাকে, যেই ব্যক্তি কবরে তিনখানা প্রশ্নের অ্যান্সার করতে পারবে না, যেই ব্যক্তি আল্লাহর প্রশ্নের অ্যান্সার করতে পারবে না, ফেরেশতাদেরকে প্রশ্ন, যেই প্রশ্ন করা হবে, যেই প্রশ্ন ফেরেশতারা করবে, সেই প্রশ্ন যদি অ্যান্সার করতে না পারে, তো বিশ্বনবী আমার বলছেন সেই ব্যক্তিকে এইরকম ভাবে আযাব দেবে। সুতরাং তাই নয়, সেই হাতুড়ের বাড়ি এমন ভাবে মারতে চালা হবে, এমন ভাবে মারতে থাকবে, মারের কারণে জিন এবং ইনসান সবাই শুনতে পাবে, সবাই শুনতে পাবে। তো সেই কবর, সেই মৃত্যু, সেই মরণকে দেখে আমি আপনি একটিবার চিন্তা করি না। বন্ধুগণ, আমি আমার বক্তব্যের শেষ দিকে আসছি, শুনে রাখুন, আপনাকে মরণকে স্মরণ করতে হবে, আপনাকে মরণকে স্মরণ করতে হবে। পৃথিবীতে আমি আপনি এসেছি, আমাকে আপনাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবীর স্বাদ কতদিন? যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, অতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকতে পাবো, নচেত এই পৃথিবীর বুক থেকে চলে যাব। এই পৃথিবী যেতে, চরম সুন্দর পৃথিবী, মায়ার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, অর্থাৎ এই পৃথিবী শেষ হয়ে যেতে হবে। তাই আমি এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই দোয়া করি, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।